আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমরা সকলে জানি স্বাস্থ্য সকল সুখের মূল, অর্থাৎ স্বাস্থ্যই আমাদের সুখটা নিয়ে আসে। কারণ আপনার যদি স্বাস্থ্য না থাকে তাহলে নিজেকে তো ভালো রাখতে পারবেন না, অবশ্যই ফ্যামিলিকেও আপনারা সাপোর্ট দিতে পারবেন না। এজন্য যেকোনো বয়সে আমরা স্বাস্থ্য সচেতনতা রাখতে হবে। তো আমাদের দেশ নয়, সারা ওয়ার্ল্ডে এখন লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজ অর্থাৎ ক্যান্সার, হাইপারটেনশন, প্রেশার, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, আদার্স অনেক রোগ বাড়তেছে। এটার কারণ হলো আমরা জীবন ব্যবস্থার যে মানটা, আমার লাইফস্টাইলটা ঠিক নাই। এজন্য অবশ্যই প্রথমে চলে আসতেছে আমাদের খাবারটা। আমাদের খাবার ঠিক রাখতে হবে, অর্থাৎ আমাদের বেশি পরিমাণে অ্যালকালাইন খাবার খাইতে হবে। অ্যাসিডিক ফুড যতটা পরিমাণ অ্যাভয়েড করতে হবে। অ্যাসিডিক ফুড বলতে আমাদের যে ভাজা পোড়া ফাস্টফুড, দেন হল আপনার জাঙ্ক ফুড, পেস্ট্রি, যেসব বাইরের যতগুলো খাবার আছে। আর অ্যালকালাইন ফুড আমরা ন্যাচারালি যেসব খাই সেসব খাবার, শাকসবজি, ফলমূল, মৌসুমে যেসব পাওয়া যায়। আর দ্বিতীয়ত হলো ব্যায়াম। অবশ্যই ব্যায়াম আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হলো ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরটা ভালো রাখা যায়। এবং অবশ্যই আমরা দৌড়তে হবে। হাঁটার সাথে সাথে আমাদের অবশ্যই দৌড়াবো। দৌড়ার সাথে সাথে কেউ যদি আরও বেশি প্র্যাকটিস করে তাহলে অবশ্যই তাকে জিমে যাওয়া উচিত। জিম করে মাসেল বিল্ড করা উচিত। আর একটা হলো নিয়মিত আমাদের শরীর চেক আপ করা, হোল বডি চেক আপ করতে হবে। সিম্পল বডি চেক আপ করলেই হবে মেইনলি। যেমন হলো আপনার ব্লাড টেস্টের মধ্যে কিছু আছে, হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে আপনার হিমোগ্লোবিন কেমন কী আছে, তা হিমোগ্লোবিন দেখতে হবে। আপনার রক্তে কোনো ইনফেকশান আছে নাকি। তারপর আপনার ডায়াবেটিস, আরবিএস করবেন। তারপর বিপি চেক করবেন, ব্লাড প্রেশার চেক করবেন নিয়ম মাফিক। তারপর কিডনি টেস্ট করা যাচ্ছিলাম, কিডনিন করবেন বডি চেক করার জন্য। লিভার ফাংশন ভালো হচ্ছে নাকি, এইচজিপিটি করবেন। একটা ইসিজি করবেন, হার্ট কেমন কী অবস্থা আছে, ঠিক আছে। এগুলো জাস্ট আপনি রুটিন টেস্ট, ইউরিনারিমি করবেন, পেশাব টেস্ট খুবই খুব ইম্পর্টেন্ট, কী অবস্থা আছে দেখবেন। আর হলো আমাদের জীবনযাত্রার মান আস্তে আস্তে ব্যস্ততা বাড়ার জন্য আমাদের সকলের মধ্যে স্ট্রেস বাড়তেছে, চাপ বাড়তেছে। এর জন্য আমাদের অবশ্যই মেডিটেশন করা উচিত। আমাদের যার যার ধর্ম পালন করা উচিত, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা উচিত। অবশ্যই সর্বশেষ একটা আমাদের নিয়ম মানতে হবে, সেটা হলো ঘুম হলো আমাদের মহৌষধ। ঘুমের মাধ্যমে আমাদের যতগুলা হরমোনাল হরমোন যেটা আছে সেটা ব্যালেন্স করে। ঘুম যদি কারো ভালো না হয় বিভিন্ন রোগ বালাই হয়। এজন্য আমাদের অবশ্যই এগুলো সিম্পল যেসব বললাম, যে খাবারটা একটু মেনটেন করা, ব্যায়াম বা হাঁটাহাঁটি, জোরে জোরে হাঁটা বা হিট এক্সারসাইজ বলা হয়, নেটে অনেক আছে, সার্চ দিবেন হিট এক্সারসাইজ। তারপর হলো আপনার নিয়ম মাফিক চেক আপ করবেন, বডি চেক আপ। তারপর স্ট্রেস কমাবে, এই জন্য মেডিটেশান 4-7-8 মেডিটেশান আছে, নেটে দেখবেন। এবং হলো অবশ্যই একটা ঘুম একটি খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। 7-8 ঘন্টা সকলের ঘুমানো উচিত। বয়স হিসাবে এর একটা পার্থক্য আছে। তো এর মাধ্যমে আমরা অবশ্যই আমাদের নিজেকে সুরক্ষা করতে পারি, স্বাস্থ্যকে সুরক্ষা রাখতে পারি। তো আপনার যদি স্বাস্থ্য ভালো থাকে, আপনার পরিবারকে আপনি সাপোর্ট দিতে পারবেন এবং আপনার অনেক টাকা বাঁচবে। না হলে আপনার ওষুধ কিনতে কিন্তু আপনার জীবন শেষ, এবং আপনি আলটিমেটলি আপনার পরিবারের বোঝা হয়ে দাঁড়াবেন। তো আশা করি এই ছোটোখাটো বিষয়ে আপনারা সকলে একটু মানার চেষ্টা করবেন। স্পেশালি বাংলাদেশে বা বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা প্রবলেম, সেটা হচ্ছে এখন মোবাইলের কারণে এখন আমরা সকলেই রাত জাগার একটা টেন্ডেন্সি হয়েছে। এই জন্য আমাদের ঘুমের প্যাটার্নটা ইমব্যালেন্স হয়ে গেছে। এই জন্য অবশ্যই আমাদের নিয়মমাফিক ঘুমানোর দরকার। তো আশা করি এই সংক্ষিপ্ত টিপসগুলো আপনারা মানবেন এবং স্বাস্থ্য সচেতনতা সকলকে করার জন্য আহ্বান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।